উনি বলল যে উনি শামীম ওসমানের লোক, উনি এই, উনি সেই। এরকম অনেক কথাই বলল। বলার পর আমি বললাম যে, "ভাই আপনি শামীম ওসমানের লোক হলে চলেন শামীম ওসমানের কাছে। আপনি যদি ব্যবসা করতে চান আমি আপনাকে ব্যবসার পথ তৈরি করে দিব, পথ দেখিয়ে দিব। কিন্তু আমি আপনাকে ৳১ দিতে পারব না।" তখন ওরা আমার দৃঢ়তায়, আমার আত্মবিশ্বাস এবং আমার যেই কথার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স এর কাছে হেরে গেল তারা। ২০১৮ সালে আমি ব্যবসা শুরু করি। শনিরাখাতে তখন আমার অফিস। ওই সময় এক ভদ্রলোক আসলো। তার সরাসরি আমার কাছে আসেনি। আমার কাছ থেকে কেমিক্যাল নিয়েছে এক ভাই। উনি উনার কাছ থেকে কেমিক্যাল নিয়ে নিল। বলল যে টাকা না দিলে ব্যবসা করা যাবে না। এখন উনি আমাকে ফোন করলো এবং ওই চাঁদাবাজরা আমাকেও ফোন করলো যে ব্যবসা করতে হলে কিছু উনাদের সাথে কথা বলা লাগবে, দেখা করা লাগবে। তো এটা শোনার পর আমি রায়েরবাগ থেকে প্রায় ৬ কিলোমিটার দূরের মৌচাক, ওই মৌচাক ওইখানে চলে যাই। মৌচাক ওইখানে গিয়ে ওই চাঁদাবাজদের কাছে যাই। ওই ফোন নাম্বারটা নিয়ে তাদেরকে ফোন করে বলি যে, "ভাই কোথায় আছেন?" তো ইন্টারেস্টিং বিষয় হলো আমি যখন খুঁজে ওই চাঁদাবাজের বাসায় চলে গেলাম, এখন চাঁদাবাজ পড়ছে বিপদে। ওই চাঁদাবাজের বাসায় আমি চলে গেলাম। মানে বাসার বলতে বাসার ভিতরে ঢুকি নাই। ওই কাছে এখন আমি উনাকে বললাম যে, "ভাই আপনি টাকা চাচ্ছেন কেন?" এখন উনি বিপদে পড়ে গেল যে উনি কি করবে? তো উনি এইসব বলে টলে পরে মানে বাসার কাছাকাছি এখন আমাকে ওইভাবে বলতেও পারছে না যে কি করা উচিত। তো উনি বলল যে উনি শামীম ওসমানের লোক, উনি এই, উনি সেই। এরকম অনেক কথাই বলল। বলার পর আমি বললাম যে, "ভাই আপনি শামীম ওসমানের লোক হলে চলেন শামীম ওসমানের কাছে। আপনি যদি ব্যবসা করতে চান আমি আপনাকে ব্যবসার পথ তৈরি করে দিব, পথ দেখিয়ে দিব। কিন্তু আমি আপনাকে ৳১ দিতে পারব না।" তখন ওরা আমার দৃঢ়তায়, আমার আত্মবিশ্বাস এবং আমার যেই কথার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স এর কাছে হেরে গেল তারা। তারা আমার কাছে আর টাকা চায় নাই এবং একটা পর্যায়ে তারা অন্য একটা কথা চলে গেল। গিয়ে শেষ হয়ে গেল এই পর্ব। তো এখন এটা বললাম কেন? এটা বললাম এজন্যই যে দেশের আনাচে কানাচে পাড়া মহল্লায় চাঁদাবাজি একেবারে অনায়াসে ভরে গেছে। এখন আমরা ভয় পাই কি যে ওনার কাছে গেলে আমাদের পেটে চুকিয়ে দিবে, আমাদের মেরে ফেলবে, জবাই করে ফেলবে, খুন করে ফেলবে, এগুলো আমরা ভাবি। দেখুন আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন, একটা দুর্ঘটনায় মারা যেতে পারেন, বজ্রপাতে মারা যেতে পারেন। কিন্তু যখনই আপনি অন্যায়কারীদের সাথে ফেস টু ফেস কথা বলবেন এবং তাদের সাথে খুব দৃঢ়ভাবে কথা বলবেন, তাদেরকে আপনি বুঝিয়ে দিবেন যে না আপনি চাঁদা দিবেন না। আপনি যদি ভয় পেয়ে যান এবং আপনার অবস্থানটাকে আপনি বুঝিয়ে পেলেন যে না, আপনি ভীত, আপনি টাকা দিয়ে কম্প্রোমাইজ করে ফেলবেন, তাহলে অনায়াসে আসলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে ওনারা। কিন্তু যখনই আপনি দৃঢ়ভাবে প্রতিবাদ করবেন, প্রশাসনের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে বলবেন যে না তাদের কোনো রাইট নেই, তাদেরকে বুঝিয়ে দিবেন তাদের অবস্থান যে আপনার জীবন চলে গেলেও আপনি টাকা দেবেন না। তাহলে আপনাকে টাকা দিতে হবে না। এটুকু অন্তত আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি।